নতুন অধিনায়ক ও তারকা ক্রিকেটারকে ফিরিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার বিকেলে দল ঘোষণা করে বিসিবি। টি-20 সিরিজে নেতৃত্ব দেবেন জাকির আলী অনিক। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার জায়গায় ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। এশিয়া কাপে ভারত ম্যাচের আগে সাইড স্টেইনের চোটে পড়ায় শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি লিটন। সৌম্য সরকার বর্তমানে খুলনার হয়ে এনসিএল টি-20 মাতাচ্ছেন। এবার সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। সৌম্য এনসিএল টি-20তে ব্যাট হারতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত খেলা 2 ম্যাচেই তার ব্যাট থেকে রানের ফোয়ারা ছুটেছে। রাজশাহীর বিপক্ষে 6-4 ও 4 ছক্কায় 34 বলে 63 এবং ঢাকা মেট্রোর বিপক্ষে 4-4 ও 3 ছক্কায় 33 বলে 45 রানের ইনিংস খেলেন তিনি। এদিকে চোট থেকে সেরে উঠতে অন্তত 1.5 থেকে 2 সপ্তাহ সময় লাগবে লিটনের। তাই ধারণা করা হচ্ছে ওয়ানডে সিরিজও মিস করতে যাচ্ছেন এই তারকা ব্যাটার। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচটি হবে 2 অক্টোবর। এরপর যথাক্রমে 3 ও 5 অক্টোবর শারজাহাতে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। পরবর্তীতে 8 অক্টোবর মাঠে গড়াবে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। 11 ও 14 অক্টোবর হবে বাকি দুটি ম্যাচ। সবগুলো ওয়ানডে অনুষ্ঠিত হবে আবুধাবিতে। টি-20 সিরিজে বাংলাদেশের স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।